আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ মিডল ক্লাস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে হলো এটা হলো বৃহস্পতিবার রাতের ভিডিও। তো এই যে দেখুন, বৃহস্পতিবার রাতের ভিডিও মানে সন্ধ্যা 7টা থেকে ভিডিওটা শুরু করেছি। তো আমি না বিকালবেলা একটু বাইরে গিয়েছিলাম শুক্রবারের দিন একটু কাচ্চি বিরিয়ানি রান্না করব, এই জন্য বাদাম নেই, ঘি নেই, এগুলো শেষ হয়ে গেছে, ওগুলো আনতে গেছি। তো বাইরে গিয়ে দেখলাম ভ্যান গাড়িতে ভালো চপিং বোর্ড পেয়েছে। তো আমার একটা চপিং বোর্ড প্রয়োজন ছিল, যার কারণে আমি বাইরে থেকে একটা চপিং বোর্ড নিয়ে এসেছি আর একটা বার্গার রুটি নিয়ে এসেছি। ভাবছিলাম সকালে নাস্তা হিসেবে বার্গার বানাবার, এর জন্য ওদিকে দেখুন আমি কালকে কাচ্চি বিরিয়ানি রান্না করব বলে আজকে আমি মাংসটাকে নামিয়ে ভিজিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে ভিজিয়ে নিয়েছি। এখানে একটা টিপস আছে বন্ধুরা, এখানে একটা না কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজগুলো ভিজিয়ে রাখার কারণ কি জানেন? পেঁয়াজগুলো ভিজিয়ে রাখার কারণে চোখটা জ্বলে না যখন কাটবেন। পেঁয়াজগুলো কাটার কারণে, ভিজিয়ে রাখার কারণে পেঁয়াজ যখন কাটবেন না তখন চোখ জ্বলবে না, চোখ জ্বলবে অল্প, মানে তুলনামূলক থেকে কম। আর এখানে দেখুন আরেকটা টিপস আছে, এই যে আমি এখানে চপিং বোর্ডের মধ্যে ফুলকপিগুলি কেটে নিচ্ছি, ভাজি করব। ফুলকপি, সিম এবং আলু দিয়ে ভাজি করে নেব। তো এখানে আমি সিম কেটে নিচ্ছি। দেখুন এই সিমটা অনেক সময় এই শ্বাসটা উঠতে চায় না, যদি না উঠে তাহলে এইভাবে করে, এই যে ছুরি দিয়ে এইভাবে করে ছেঁচে উঠিয়ে নেবেন, তাহলে দেখুন এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে। আর আরেকটা টিপস দেখুন, এই ফুলকপিগুলো একটু বড় বড় করে কাটবেন। যদি ভাজি করতে চান তাহলে একটু বড় বড় করে কাটবেন, তাহলে এই যে ভাজি করার সময় ফুলকপির ফুলগুলো গলে যাবে না। আর না হয় ফুলকপির ফুলগুলো গলে যায় আর ডাঁটাগুলো চেয়ে থাকে। তো এই যে দেখুন আমি ভাজি করার জন্য ফুলকপিগুলো কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি, আর এখানে সিমগুলো কুচি করে নিয়েছি। তো এই যে দেখুন আমার সবজি কাটা শেষ, এগুলোকে আমি ভাজি করে নেব, আলু, ফুলকপি আর সিম মিক্স করে। আর এই যে দেখুন চপিং বোর্ডের মধ্যে পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি। আর এই যে দেখুন এখানে চিকেনটাকে, আর এখানে একটা টিপস দেখুন, চিকেনগুলো যদি আপনি ব্রয়লার মুরগি যদি খান, অনেকে ব্রয়লার মুরগি পছন্দ করে না, তাদের জন্য বলছি যে ব্রয়লার মুরগি নিলে, তাদের জন্য কেন সবার জন্যই বলছি, ব্রয়লার মুরগি নিলে ব্রয়লার মুরগি লবণ পানি, হালকা একটু গরম পানি, একটু লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখবেন 10 মিনিট, তারপর ভালো করে ধুইবেন। তাহলে দেখবেন এই ব্রয়লার মুরগির মধ্যে যত গন্ধ যত কিছু আছে সব কিছু বের হয়ে যাবে। তো এখন আমি কাচ্চি বিরিয়ানির জন্য মাংসটাকে রাতেই রান্না করে রাখবো। তো শুক্রবারের দিনে কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। তো এই মাংস রান্না করার জন্য আমি এখানে মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি, মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলা নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর বিরিয়ানির মাংসের মশলা, রাঁধুনি বিরিয়ানি মাংসের মশলা নিয়েছি। আপনারা চাইলে রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা নিতে পারেন। তো আমার ঘরে রাঁধুনি বিরিয়ানি মাংসের মশলা ছিল, সেটাই দিয়েছি। সস দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, সব কিছু পরিমাণ মতন করে দিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা ম্যারিনেট করার পরে দেখুন কত সুন্দর লাগছে। তো এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। তো এইখানে আমি দেখুন কাচ্চি রান্না করার জন্য তো আলু অবশ্যই প্রয়োজন, আর বড় বড় করে আলু আমি কেটে একটু ফুড কালার দিয়ে, অরেঞ্জ ফুড কালার দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এই যে এই তেল থেকে বেরেস্তা ভেজে উঠিয়েছি আগে, তো সেই তেলের মধ্যেই আমি আলুটাকে একটু ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেলে এগুলোকে মাংসের সাথেই কষিয়ে নেব আলুগুলোকে, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর না হয় কাচ্চির মধ্যে দিতে গেলে তখন অনেকটা শক্ত থাকতে পারে। তো যাই হোক আমি এভাবে করেই রান্না করি। তো এইভাবে ওই তেলের থেকে আলুগুলো ভেজে উঠিয়ে মাংসটাকে কষানো বসিয়ে দিয়েছি। তো এই যে দেখুন আমার এখন এই যে ভাজি করাও শেষ, আর ওই যে কাচ্চি বিরিয়ানির মাংস রান্নাও শেষ। তো এই মাংসটা আমি এইভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। কালকে সকালে মানে শুক্রবার সকালে এই মাংসটাকে গরম করব আর কাচ্চি বিরিয়ানির প্রিপারেশনটা নেব। তো বন্ধুরা যাই হোক আছে এই দেখুন আমি ঘরদোরগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এখন আজকের মতন এই পর্যন্ত একটা ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক দিবেন। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।